গাড়ি প্রচণ্ড স্পিডে চলছিল, হ্যাঁ, তারপর আর সামলাতে পারলো না, স্টিয়ারিং সামলাতে পারলো না, বাঁ দিক দিয়ে ইয়ে করলো। আমি তাও বললাম যে স্পিড কম করো। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে ওই টাইমিং ফিক্সড করে দেওয়া থাকে এই সব গাড়িগুলোর, যে কুসুমগ্রামে এই টাইমে ঢুকতে হবে, বর্ধমানে এই টাইমে ঢুকতে হবে। এই কারণে ড্রাইভাররা বর্ধমান থেকে লেট করে আসে আর এই জায়গা থেকে হাই স্পিডে চালায়, ফলে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই সেম থিং বাঙালি বাবুর সঙ্গেও হয়েছিল আর এর সঙ্গেও তাই। কোথায় যাচ্ছিল বাসটা? এ যাচ্ছিল আপনার বামুনাড়া, কুসুমগ্রাম বামুনাড়া। বর্ধমান থেকে যাচ্ছিল? হ্যাঁ, বর্ধমান থেকে। এই দ্বিতীয় দিনের এই ঘটনা, বর্ধমান থেকে লেট করে বেরোবে আর প্রত্যেক দিন এই সব এরিয়াতে একদম হাই স্পিডে যাবে। কতজন আহত হয়েছে? আহত অনেকে হয়েছে, আমি নিজেও আহত, কিন্তু শরীর একটু শক্তপক্ত বলে খারাপভাবে দাঁড়িয়ে রয়েছি। আমাদের ব্যাংকের অনেক স্টাফ ছিল, তারা সব আহত হয়ে আছে। ম্যানেজার বাবুর লেগেছেন, আমার লেগেছে, হ্যাঁ, আরও দুজন কুরমুন হসপিটালে অ্যাডমিটেড হয়েছে। পুলিশ সাহেবরা নিয়ে গেলেন, সাহেবরা। আপনি কোথা থেকে যাচ্ছিলেন? আমি বর্ধমান থেকে যাচ্ছিলাম, আমার সিজনা ব্রাঞ্চ। কোনো ব্যাংকে? হ্যাঁ। আপনার নাম? আমি এক্স সার্ভিসম্যান, এখন ব্যাংকে। এখানে একটা সকালে বাস দুর্ঘটনা হয়েছে আমাদের কুরমুন অঞ্চলের সরবিলুং গ্রামটা পেরিয়ে গিয়ে টানের মুখে গজকালী বাস, যেটা বর্ধমান থেকে নবদ্বীপ যাচ্ছিল, সেই বাস নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে পড়ে যায়। বহু মানুষ উন্ডেট হন, বহু মানুষকে আমরা নিয়ে আসি, প্লাস পুলিশ প্রশাসনও থাকেন আমাদের কুরমুন স্বাস্থ্যকেন্দ্রে। আমাদের অঞ্চলের সভাপতি ছিলেন, আমাদের আইনটিসির সভাপতি ছিলেন, হ্যাঁ, আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ বর্গরা সবাই উপস্থিত ছিলেন এখানে। হ্যাঁ, আমরা তৎকালীন সঙ্গে সঙ্গে এসে জিনিসটাকে মনিটরিং করে আমরা এখান থেকে ডক্টর রেফার করে দেন বর্ধমান মেডিকেল কলেজ। সবাইকে গাড়ি পরিষেবা দিয়ে, অ্যাম্বুলেন্সের পরিষেবা দিয়ে প্রত্যেকটা আহত মানুষকে বর্ধমান মেডিকেল কলেজে আমরা নিয়ে যাই।